তাকারা আলাল মুসলিমিনা তাআমান, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যকে গুদামজাত করে রাখবে, গুদামজাত করে কাদের খাদ্যের সংকট তৈরি করে দিবে, জরাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কুষ্ঠ রোগে এবং দারিদ্রতার মধ্যে আক্রান্ত করবেন। তবে যারা যারা গুদামজাত করে রাখবে, সংকট তৈরির উদ্দেশ্যে গুদামজাত করে রেখে সে মনে করেছে আমি অনেক ধনী হয়ে যাব, একদিনে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাব, কোটিপতি হয়ে যাব, এই নিয়ত করে না, কি বলেন? কিন্তু আল্লাহ রাসূল বলেন যে এমন কাজ যদি করে মানুষের মধ্যে সংকট তৈরি করে, তার দুইটা ক্ষতি হবে। এক নাম্বার হলো কুষ্ঠ রোগ তার তৈরি হবে, দুই নাম্বার তার ক্ষতি হলো দারিদ্রতা তাকে আকারাস করে নিবে, পাকড়াও করে নিবে। সে ধনী হওয়ার জন্য এই কাজ করবে, কিন্তু আল্লাহ তাকে কি বানিয়ে দিবে? গরিব বানিয়ে দিবেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘটনা, হযরতে ফারুক উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা দাস ছিল, দাসের নাম ছিল ফারুক। ফারুক বর্ণনা করেন, সুনানে বাইহাকি এর মধ্যে হাদিস এসেছে, ফারুক বর্ণনা করেন, খরাজা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া হিনাইযিন কানা আমিরুল মুমিনিন ইলাল মসজিদি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপতি ছিলেন, যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন একদিন মসজিদে বের হলেন। ফারাআ তুআমান মানসুরান, অতঃপর কিছু খাবার ছড়ানো ছিটানো দেখলেন মসজিদে। খাবার ছড়ানো ছিটানো দেখে বললেন, মা হাযা তুআম, এই খাবারগুলো কিসের খাবার? ক্বালু, লোকেরা বলল, তুআমুন জুলিবা ইলাইনা, এগুলো এমন কিছু খাদ্য যেগুলো আমাদের এখানে আমদানি করা হয়েছে, বাহির দেশ থেকে আনা হয়েছে, বাহির দেশ থেকে আমদানি করা হয়েছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বারাকাল্লাহু ফীহি ওয়া বারাকা ফী মান জালাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাদ্যের মধ্যে বরকত দান করুন, এবং যারা যারা এই খাদ্যকে অন্য জায়গা থেকে আমদানি করেছে, কারণ আমদানি করার কারণে মানুষের উপকার হয়, ঠিক কিনা, তাদের মধ্যে বরকত দান করুন, তাদের জীবিকার মধ্যে বরকত দান করুন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিকের ফায়সালা করে দিন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করলেন। এরপরে বলা হলো, কিলা তুআমুন উখতুকিরা, কেউ কেউ বলল ইন্নাহু কদ উখতুকিরা, এই খাদ্যগুলো গুদামজাত করে রাখা হয়েছে। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গরম হয়ে গেল। মানিস্তা কারা হুমা, কে এগুলোকে গুদামজাত করে রাখলো? কার এত বড় সাহস যে খাদ্য গুদামজাত করে রাখলো, অথচ বর্তমানে মুসলমানদের খাদ্য সংকট? তখন বলা হলো যে ফাররুকুন মাওলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া মাওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা গুদামজাত করেছে দুইজন ব্যক্তি। একজন হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোলাম, আরেকজন হলো আপনার গোলাম, আপনার গোলাম। এই দুইজনে মিলে এই খাদ্যকে গুদামজাত করে রেখেছে। তখন ফারসালা ইলাইহিমা, দুইজনের কাছেই লোক পাঠালেন। ফাদাআহুমা ইলাইহি, উভয়জনকে তার কাছে ডেকে নিলেন। ডেকে নেওয়ার পর বললেন, মা হামালাকুমা আলাল ইহতিকার আলা ইহতিকারি তুআমিল মুসলিমিন, কোন সাহসে তোমরা মুসলমানদের খাদ্যকে গুদামজাত করলে? তখন ফারুক উসমান রাদিয়াল্লাহু তাআলার গোলাম সে বললেন যে, আমিরুল মুমিনিন ওয়াহিদুকা ওয়া ওয়াহিদুল্লাহ, আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতি করছি এবং আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি যে আর কোনোদিন আমি খাদ্য গুদামজাত করে রাখবো না। সে বলল যে আর গুদামজাত করে রাখবো না খাদ্য। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর গোলাম সে বলল, ইয়া আমিরুল মুমিনিন তুআমুন নাশতারি বিআমওয়ালিনা ওয়া নাবিউ, এগুলো তো এমন কিছু খাদ্য যেগুলো আমাদের নিজেদের টাকায় কিনেছি, আমাদের নিজেদের টাকায় কিনেছি, আবার বিক্রি করব, সমস্যা কিসের? সে একটু তেরামি করল। এই তেরামি করার পর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, মানিহতাকারা আলাল মুসলিমিনা তুআমাহুম যারাবাহুল্লাহু বিল ইফলাসি ওয়াল জুজাম, শুনো
যে ব্যক্তি মুসলমানদের খাদ্য সংকটের উদ্দেশ্যে মুসলমানদের খাদ্যকে কুক্ষিগত করে রাখে, গুদামজাত করে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দারিদ্র্যের মাধ্যমে আক্রান্ত করেন, দারিদ্র্যের মধ্যে আক্রান্ত করেন এবং কুষ্ঠরোগে আক্রান্ত করেন। এই হাদিসের বর্ণনাকারী হযরতে আবু ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি শেষ যুগে দেখেছি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গোলাম সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিল। ওই যে তেরামি করলো, বললো যে আমি নিজের টাকা দিয়ে মাল কিনেছি, নিজের টাকা দিয়ে মাল কিনে কুক্ষিগত করে রেখেছি, তোমার কি সমস্যা? এমন একটা কথা বললো না? বলার কারণে শেষ যুগে দেখা গেছে সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে গিয়েছিল। যদিও হাদিসের মধ্যে কুষ্ঠরোগের কথা এখানে উল্লেখ আছে, কিন্তু আসলে উদ্দেশ্য হলো কঠিন রোগ, যে কোনো রোগে সে আক্রান্ত হতে পারে। কারণ মুসলমানদের খাদ্য সংকট তৈরি করে হাজার হাজার মুসলমানের হৃদয়ে ব্যথা দিয়েছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোগাক্রান্ত করে ব্যথা দিবেন। কথা ঠিক কিনা?